আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আপনার লাগে শেয়ার করবো ঘরে কিছু আসলো না কোনো যত সবজি তারপরে কীরকম আমি দুপুরকে রান্না বান্না করছি আর আমরা খাইছি তো তারপরে গরম ফ্রিজও দেখছি কিছু ইসা আসলো আর কিছু মাছ আসলো তো ওই কয়দিন ধরে তো গরু মাংস খাইতে খাইতে সব খুব বোর হয়ে গেছেন তো আমি আনছি গিয়া কচু তো শাইনতে পাইলাম ভাইয়া কইলাম আমার কিছু কচু দিত তো হে গিয়া কিছু কচু আনিয়া দিল আর এখানে দেখতে পারা আমি কচু দিয়া কিতা করি একটা রেসিপি সাতখরা দিয়া ইসা দিয়া আর হালকা মাছ আসলোগুলা ভাজি করে দিয়া কীরকম একটা মজাদার একটা কচুর রেসিপি করছি আপনারা দেখতে পারবা তো আপনারা ঘরেও যদি এরকম কোনো সময় শাকসবজি না থাকে তো আমরা লাগা যদি কচু থাকে তাইলে কচু দিয়ে একটা রেসিপি করতে পারবা তো এই সুবিধাটা যারা গ্রামগঞ্জ আসন গ্রামও তখন তো তারা এই সুবিধাটা পাইবা আর যারা শহরও তখন তারা অবশ্যই এই সুবিধাটা থাকতো না কারণ তারা কচু কিনে খাওয়া লাগে ভিটামিনে ভরপুর এই কচুটা কচু খাইলে তো অনেক শরীরের লগে আমরা বালা তো সব দিকে হয়ে গেল আর এদিকে মাছগুলা তুলিয়া এখন সামান্য পরিমাণ ধরো 3-4 কোয়া রসুন দিছি আর পেঁয়াজ দিছি কিছু পেঁয়াজ তো আর এখানে শুকনা মরিচ দিছি তো রসুন দিলে যে একটা খাজনির বা বাসে গলার মাঝে এরকম ইচ্ছা করে না আর টেস্টও ভালো লাগে তো এখানে কচু আর একটু খাজইতেও পারে ওরকম একটু বেশি তখন ইয়ের সময় তো এখানে আমি সব ধরনের মশলা দিয়া এখানে লবণ হলুদ আর হালকা ধনিয়া বাখর আর কিছু শুকনা মরিচ দিছি আর ছোটো ছোটো করে 2-3 পিস সাতখরা দিলাম তো সবগুলো মশলা এখানে মিক্স করিয়া বালা করি একটু কষাইয়া ইসা উসা দিয়া আর এখন যেগুলো কাটকা ধুইয়া পরিষ্কার করে কচু রাখছিলাম ওগুলা দিলাম তো কচুগুলা দিয়া বালা করে উল্টাইয়া পাল্টাইয়া তো প্রায় হয়ে গেছে এখন তো একটু বেশি টানিয়ে আনলে তো আমার কচু হয়ে যাইব অলরেডি আর লগে আমি কিছু মাছর বড়া করছিলাম তো এইগুলো আপনার লগে আশা করা হয়েছে না আর এখানে অলরেডি কচু ফোড়া মতো হয়ে গেছে তো যেগুলো মাছ ভাজিয়া রাখা হয়েছিল ওগুলা বাসিয়া হয়ে গেছে আর অত বেশি মজা রয়েছিল অবশ্যই আপনারা ট্রাই করবা একবারও দেখবা